দুলাল, হ্যাঁ স্যার বলুন। ডিএম সাহেবের ঘর থেকে কে বেরোলো রে এক্ষুনি? এক্ষুনি ওই বয়স্ক ভদ্রলোক? হ্যাঁ স্যার, কি যেন, হ্যাঁ নাম বললেন শঙ্কর চৌধুরী। কে? আমি তো স্যার ওনাকে ঠিক চিনি না আর কি। প্রায় আসে? প্রায় স্যার আগে তো কোনোদিনও দেখিনি, তবে হ্যাঁ ইদানিং দু একবার আর কি দেখছি আসতে। কেন আসে জানিস কিছু? না স্যার, তা আমি কি করে স্যার বলবো বলুন। খবর নিবি। খবর নেবো স্যার? স্যারের ঘরে কি কথাবার্তা হচ্ছে সব আমাকে জানাবি, আর বাকিটা পরে হবে। যা এখন। শঙ্কর চৌধুরী? বৌমা, তোমার বাবা যে বইটা পড়ছিল, কি হলো? আমি একটা কথা বলছি, কানে যাচ্ছে কি? তোমার বাবা যে বইটা পড়ছিলেন দেখেছো তুমি? দিচ্ছি। ও হ্যাঁ বৌমা, তোমার যে একটা বাইরে যাবার কথা ছিল সেটা কি হলো? অফিসে এখন খুব কাজের চাপ, তাই জন্য যাওয়া হচ্ছে না। অফিসে কাজের চাপ বলে যাওয়া হচ্ছে না, নাকি যার নিয়ে যাবার কথা ছিল তার সঙ্গে দৌড়ে বসালো না? কি হলো? ভুল বললাম নাকি কিছু? আচ্ছা মা, কখনো একটু ভালো করে কথা বলা যায় না? কখনো জিজ্ঞেস করা যায় না যে বৌমা তুমি কাঁদছো কেন? বাবা, আজ যে বড় কথা বেরিয়েছে দেখছি। অফিসে কাজের চাপের জন্য বাইরে যাওয়াটা বন্ধ হলো, অথচ দেখছি তুমি বাড়িতে বসে আছো। তা বাড়িতে বসে কি করে অফিসের কাজের চাপ সামলানো যায় সেটা তো আমি বুঝতে পারছি না। সব সময় আপনার সন্দেহ, সব সময় সন্দেহ আপনার। তুমি কি বিশ্বাস করার মতো কিছু করেছো যে সন্দেহ থাকবে না? তোমার প্রত্যেকটা চালচলনি তো কেমন কেমন, আর পাঁচটা সাধারণ মেয়ের মতো তো তুমি নও। সেটাই কি আমার অপরাধ? আর পাঁচটা সাধারণ মেয়ের মতো আমি কাঁদতে পারি না বলে? কাঁদে তো সেই বৌমা যার প্রাণে দুঃখ আছে। তা তোমার আবার দুঃখ কিসের? তোমার ভেতরটা তো পাথরের, দেখতেই তো পাচ্ছি। আমার ছেলেকে নাতনিকে খেয়েও কেমন সুখে চাকরি করছো, ঘুরে বেড়াচ্ছ, মোবাইল ফোনে কার সঙ্গে কথা বলছো, সবই দেখি বুঝি। ঠিক ঠিক, আপনি শুধুই দেখেন কিন্তু বোঝেন না। আমি যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা শুধু আমি জানি, আমি বুঝি। আমি অনেকদিন বলেছি ওসব বেলেল্লাপনা আমার বাড়িতে চলবে না। তুমি বিধবা মানুষ, যদি বিধবার মতো থাকতে পারো থাকো, আর তা না হলে নিজের পথ তুমি নিজে বেছে নাও। জোয়ান ছেলের মৃত্যুর বোঝা যে কি সেটা আমি বুঝি, আর তারপর যখন দেখি তারই বউ পরপুরুষের সঙ্গে টলাটলি করে, তখন দুঃখে আমার বুকটা ফেটে যায় জানো। আমার মনে হয় আমার ছেলেকে তুমি প্রতিটি মুহূর্তে অপমান করছো। আমি কারুকে অপমান করছি না। আমি অংশুমানকে আজও ততটাই ভালোবাসি যতটা প্রথম দিন বেসেছিলাম। হ্যাঁ, করো, চুপ করো তুমি। ওই সব যাত্রা নাটকের ঢং না আমার অনেক শোনা আছে। আমার কথা তো আজ আপনাকে শুনতেই হবে মা, শুনতেই। হ্যাঁ, আমি কোনো বেলেল্লাপনা করছি না। আমি যা করছি সেটা আপনাদের জন্য করছি, সংসারের জন্য করছি, আপনাদের দিকে তাকিয়ে করছি। কবে বুঝবেন, কবে কবে বুঝবেন মা, কবে বুঝবেন? আমি আর পারছি না, পারছি না। আগে নিজেকে বদলাও, তারপর ওইসব কথা বলতে শুরু করো। আগে নিজের মনটাকে পরিষ্কার করো, তবে
তাই না? কোথায় তুমি অংশমান? আমাকে বড় একা করে দিও অংশমান, বড্ড একা, বড্ড একা অংশমান। সরি সরি সরি, অনেকক্ষণ বসে আছেন। না না ঠিক আছে। না, একেবারেই ঠিক নেই। আসলে এই অপেক্ষা করানোটা আমার একেবারে পোষায় না, কিন্তু কি করবো, এত ট্রাফিক জ্যাম। এনিওয়ে, চাটা কিছু খাবেন? না স্যার, থ্যাংক ইউ। তাহলে সোজা কাজের কথায় চলে আসি। অর্ডারটা পুলিশ পাচ্ছে, পুলিশকে অর্ডার দেবো, কিন্তু ডিজাইনটা অলি রাখা ডিজাইনের মতো হবে। আপনাদের ওখানে গিয়ে যে ডিজাইনগুলো আমি মার্ক করে এসেছিলাম সেইটাকে মডেল করে গয়না বানাতে হবে। সম্ভব? সম্ভব। গুড। তাহলে একটা কাজ করুন, খুব তাড়াতাড়ি আমাকে কিন্তু মাল ডেলিভারি দিতে হবে, আর তার আগে দরকার স্যাম্পল অ্যাপ্রুভাল। ঠিক আছে। জুট ব্যাগসেরও অর্ডার দেবো। আপনারা কাজ করুন, ওই নেহা একটা আপনাদের লিস্ট দেবে, আপনারা স্যাম্পল দিন আর তার সঙ্গে কোটেশনটাও দিন, দামটা কিন্তু ঠিক করে দেবেন। ও আরেকটা কথা, স্যাম্পল অ্যাপ্রুভাল হলেও অনেক সময় মাল রিজেক্টেড হয়ে ফেরত আসে, সেই ক্ষেত্রে লসটা কিন্তু আপনাদের কোম্পানিকেই বিয়ার করতে হবে। সে তো বটেই স্যার, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানার তো কিছু নেই, আপনারা মাল বেচবেন, আমি কিনবো। আর অলির ডিজাইনগুলো খুবই ভালো, মনে হয় এই ডিজাইনগুলো খুব পপুলার হবে। দ্যাটস ইট। তাহলে কালকের মধ্যেই স্যাম্পল আর প্রাইস লিস্টটা দিন, আর নেহা আপনাদের লিস্টটা দিয়ে দেবে। অলি, কিছু বললেন? আপনাদের কোম্পানির নামটা খুব মিষ্টি, অলিস। গুড ডে। গুড ডে স্যার। এই প্রজেক্টটা নিয়ে এত গোলমাল হচ্ছে যে মিস্টার প্যাটেল আপাতত ঠিক করেছেন যে উনি মুম্বাই যাবেন না। হ্যাঁ, গোলমাল তো আছেই। যেখানে স্বয়ং মা দুর্গা অসুর বিনাশে এসেছেন, সেখানে এই পাপ অনাচার কতদিন চলতে পারে বলো? কিন্তু শঙ্কর কাকু কিছুই তো থামাতে পারছি না। একটা বিরাট অসাধু চক্রের মধ্যে আমিও জড়িয়ে পড়েছি, আর আমি সেই চাকাটার সঙ্গে নিজে ঘুরপাক খাচ্ছি। চাকাটা থামাতে পারছি কই শঙ্কর কাকু? একদিনে কি তা সম্ভব? আগে ভেতরে ঢুকো, কিছুটা সময় তো দিতেই হবে। শঙ্কর কাকু, আমি আমার চোখের সামনে আমার মেয়েকে মরে যেতে দেখেছি। আমার কোলের উপর আমার মেয়ে, আমি ভেবেছিলাম অংশমান চলে যাওয়ার পরে আমি আমার মেয়েকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেব, কিন্তু পারিনি। সবকিছু গোলমাল হয়ে গেছে। কি করেছি আমি? আমার ওপর দিয়ে কেন এমন হচ্ছে বলুন? সীমা, সীমা, সব হারিয়ে আজ আমি ভিখিরি শঙ্কর কাকু। আমার মনে হয়েছিল আমি প্যাটেলকে ছাড়খাড় করে দেব, শেষ করে দেব প্যাটেলকে। এখনো আমি আমার মেয়ের ডাক শুনতে পাই। এই জ্বালা আমি কোথায় জুড়ব? মায়ের মন আজ এত অশান্ত কেন? শঙ্কর কাকু, আমি আর পারছি না, আমি আর টানতে পারছি না।
সীমা, আমি জানি প্যাটেলের হাত অনেক লম্বা, অনেক পুলিশ, অনেক উচ্চপদস্থ কর্মচারী তার কথায় উঠে বসে, কিন্তু কিছু সৎ মানুষও তো আছে। তোমার চারপাশে তাকিয়ে একবার দেখো তো, কাউকে দেখতে পাচ্ছ না? কিংসুক, তোমার শ্বশুর মশাই, আমি, ডিএম প্রতাপ সান্যাল, কি মারে, তোর লড়াইটা তো সহজ না, অত সহজে হারলে হবে? স্বয়ং মা দুর্গাও কিন্তু একদিনে অসুর বধ করতে পারেন, তাকেও তো লড়াই করতে হয়েছিল। অত শক্তিমতী মা দুর্গাকে যদি লড়াই করতে হয়ে থাকে, তাহলে তুই তোর কথা ভাব, তুই তো সামান্য মানবী। টাকার জোর অনেক বড় জোর শঙ্কর কাকু, সেই জোরে এডিএম সাত্তকী মজুমদারকে কিনে রেখেছে মিস্টার প্যাটেল। কি নাম বললে? এডিএম সাত্তকী মজুমদার। আমি ওকে নিজে মিস্টার প্যাটেলের গেস্ট হাউসে দেখেছি। তুমি সাত্তকী মজুমদারকে দেখেছো? এটা তোমার আমাকে আগেই বলা উচিত ছিল। কেন, তুমি ওকে চেনো? ওই প্যাটেলের সমস্ত কুকীর্তির সঙ্গে ডিরেক্টলি জড়িয়ে আছে, এটা আমার আগেই মনে হতো। এটা আমাকে আগেই বলনি কেন? এটা আগে বলনি কেন? তার মানে সমস্ত জমিগুলো বেআইনি ভাবে উনি মিস্টার প্যাটেলকে দেন, সব ধানি জমিগুলোই ও। শুধু তাই নয়, হাসপাতাল কাণ্ডেও সাত্তকী জড়িয়ে। ইয়েস ইয়েস, গন্ডগোল অনেক, কিন্তু সূত্র একটাই, প্যাটেল। কান টানলেই মাথা আসবে। আর কান্না নয়, চোখে জল ফেলে সময় নষ্ট করা নয়, সাত্তকীকে হাতে নাতে ধরতে হবে। তোমার সাহায্য চাই। কিভাবে? জানাবো, তার আগে একটু ভাবি। সীমা, আমি আমি তোমার সাথে আছি। সুন্দরী লো তিল বুনেছি টিঙ্ককে নে। আরে কাঁচা লঙ্কা দাও তো, টিঙ্কা টারু টারে গিনে কেলুলে তুই বাজবি কোপা পড়বে না। ওকে নে, কাঁচা লঙ্কা দাও না গো। টিঙ্কা টারু টানে গিনে বলবে তো, বুঝতেই পারিনি। হ্যাঁ, দু হাত লম্বা ঘর তো, তাই এভাবে ডাকতে হয় তোমাকে। ঠিক আছে দাও। আয়, হাতে না, বারণ করেছি না 1000 বার। তুই কি হবে, হাতে কাঁচা লঙ্কা হলে কি সব কুসংস্কার বাদ দাও তো। কি হয় হাতে নিলে? ঝগড়া হয়। চাই না আমি আর তোমার সঙ্গে বেশি ঝগড়া করতে। আর এত লঙ্কা খেও না তো পেটে বা লঙ্কার গাছ হবে, আমি বলে দিলাম। ভালোই হবে, তখন লঙ্কা নিজেই পাবো আর নিজেই খাবো। বোকা বোকা। জানো, ওই RR এক্সপোর্টস এর রোহিত রে ভীষণ অদ্ভুত মানুষ। কেন, তো অর্ডার দিয়েছেন তো? সে তো দিয়েছেন। তো বাবা অদ্ভুত কিছু। প্রথম দিন যেদিন গেছিলাম সেদিন তো ভাবলাম অর্ডার তো দূরের কথা, আমাদের ঘর থেকে ছুঁড়ে বাইরে না বের করে দেয়। তো যাওয়ার সময় স্যাম্পল না নিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে নাকি কোলে করে আদর করবে? সত্যি কথা জানো, ওলি যে যেদিনকে প্রথম উনি এলেন, মানে মালার বাড়িতে, ওনাকে দেখে ভীষণ গুরুগম্ভীর রাশভারী মনে হয়েছিল। অথচ অলিকে যেই মুহূর্তে দেখলেন একদম পাল্টা একটা মানুষ, মানে দুটো মানুষ একেবারে আলাদা, হাসি খুশি, মানে তুমি কি বলবো। দেখো, হয়তো
ওনারও অলির বয়সী মেয়ে আছে। অলিকে দেখে মন কেমন করে উঠেছে। বিদেশে রেখে এসছেন তো। আবার এটাও হতে পারে অলির বয়সী ওনার মেয়ে ছিল, এখন নেই, হয়তো হয়তো মারা গেছে, বা বউয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, মেয়েকে নিয়ে বউ চলে গেছে। এই হলো মেয়েদের বুদ্ধি। কোথাও কিছু নেই, একটা বিশাল গল্প বানিয়ে ফেললো। মেগা সিরিয়াল, তারপরে তিল থেকে তাল তৈরি হয়ে গেল, তারপরে শুরু হয়ে গেল 5 বন্ধু মিলে গুজুর গুজুর কুচুর কুচুর। জানিস তো, জানিস তো? মোটেও না। আরে বাবা, অলির মতো ওরকম একটা মেয়েকে দেখে যার কারণ মনের রং দুঃখ হতে পারে। একটা ফুটফুটে মেয়ে, যারা হুইল চেয়ারে সারাটা জীবন হয়তো তার কেটে যাবে, তা যার কারণ মনের রং ব্যথা লাগতে পারে। এই তোমার আসার সময় হলো? হ্যাঁ মা, আজকে আর রাতে কিচ্ছু খাবো না। হ্যাঁ, কেন? ও বিল্টুর মা খাইয়ে দিয়েছে। বল। রাতটা ওখানে কাটিয়ে আসতে পারতে। হ্যাঁ, বললে আপত্তি নেই, চলে যায়। হ্যাঁ। হ্যাঁ। এই না! না, এবে বিল্লুর বাড়িতে যখন গেছিলাম, হ্যাঁ। ও তো মা ফেরেনি, তাই মাসি খাই দিল। হ্যাঁ, সেই সময় তো মাছ ছিল না, ঠিকই তো। আহাগো, সত্যি কথাই তো বলছেন। ওদের শুরু হওয়ার পরে তো আমি একদম সময় দিতে পারছি না। কি জানিস বাবা, আসলে ওই মালা মাসি আর মা দুজনে মিলে একটা মানে ব্যবসা করছে তো, তো সেই জন্য সময় দিতে পারছে না। তো ঠিক আছে, কুছ পরোয়া নেই। যখন মা থাকবে না বাড়িতে, তখন তুই আর আমি মানে বাপ বেটা দুজনে মিলে জমিয়ে, বুঝলি? হ্যাঁ, কে বাবা, কে ছেলে, বোঝা ভার। দাঁড়া কটা দিন যেতে দে, তারপর দেখবি মায়ের ব্যবসাটা কিরকম জমে ওঠে। কত কত টাকা রোজগার করবে, তখন কি আমার মতন এরকম একটা বাবা, তোর মতো একটা ছেলেকে মনে থাকবে? বাড়ি ফেরার কথা মনেই থাকবে না। তেমন হলে আমরা মায়ের অফিস থেকে দেখা করে আসবো। যদি দেখা করতে দেয়, কত কত ফাইল, কত কত ঘর, কত কত অফিসার লোকজন, কত কত পিয়ন পেরিয়ে তারপর যদি আমরা গিয়ে পৌঁছতে পারি। এটা কোন যাত্রাপালার সিন হচ্ছে? হ্যাঁ, বৌমা হলো অফিসার। মা, হ্যাঁ, এভাবে ভুলে যাবে? তুমি বকছো বকো, ছেলেটার মাথাটা চেপাচ্ছ কেন? কোনোদিন তুই আমাকে এভাবে বলবি না। তুই আজকে শেষ, আমি তোকে বলে দিলাম। তুমি বলছো কেন আমাকে এভাবে কথা? আমি তোমাকে ভুলে যাব, তুমি এত বড় কথা বললে কি করে? তুমি তুমি এই কথাটা আজকে আমাকে বলতে পারলে? যেদিন তোমাকে বলবো সেদিন আমার পতন শুরু। তুমি আছো বলে আমি আছি, তুমি আছো বলে আমি কাজ করতে পারি। আরে দূর বাবা, আমি তো তোমার সঙ্গে ইয়ার্কি করে এটা করলাম। কোনোদিন আর কি করে আর এরকম কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি সরি। আমিও সরি। হ্যাঁ, বিল্টুর মাও সরি।